মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা রমজান মাসকে সাজিয়েছেন, অফার করেছেন। আল্লাহর পয়গম্বর আমাদেরকে প্রেসক্রিপশন করেছেন, তোমরা মুত্তাকি হওয়ার জন্য প্রথম নম্বর যে প্রেসক্রিপশন, যেই মেডিসিন সেবন করবা, তোমাদের জবানে বেশি বেশি করে উচ্চারণ করবা, সেইটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার জিকির করবা। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে শয়তানের প্ররোচনায় দুনিয়াতে চলে আসলেন। আমাদের পিতা, আপনার পিতা, আমার পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম সর্বপ্রথম কোথায় ছিলেন? জান্নাতে। জান্নাত থেকে কে বের করলো? শয়তান বের করলো। যেই শয়তান আপনার আমার পিতাকে জান্নাতের মতো শান্তির বিলাসবহুল জায়গাতে থাকতে দেয় নাই, সেই আদম সন্তান আমরা, আমাদেরকে বুঝি শান্তির সাথে সফলতার সাথে জান্নাতে পৌঁছতে দিবে? শয়তানের চ্যালেঞ্জ এইটা। যাই আল্লাহ, যেই আদমের কারণে তোমার দরবার থেকে আমি বিতাড়িত হলাম, যেই আদমের কারণে তোমার নূরে নূরান্বিত রহমতে বরকতে পরিপূর্ণ দরবার থেকে বঞ্চিত হলাম, আমি অভিশপ্ত হলাম, আমি তোমার দেওয়া ক্ষমতাকে কাজে লাগায়া চ্যালেঞ্জ করলাম, সেই আদম সন্তানের ইহদিনাস সিরাতে মুস্তাকিমের মাঝপথে বসে থাকব। সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমি আমার মেহনত আর পরিশ্রম করে আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। সেই শয়তান আমাদের সাথে আছে না নাই? তাহলে এই শয়তানের মোকাবেলায় প্রথম প্রেসক্রিপশন নবীজি বলেছেন, বেশি বেশি করে কি পড়ো? কালেমায়ে তয়্যবা। হাদিসের মধ্যে আসছে, একজন মানুষ রাতের বেলায় ইমানদার অবস্থায় ঘুমাবে, সকাল করবে বেঈমান অবস্থায়। একজন মানুষ ইমানদার অবস্থায় সকালবেলা ঘর থেকে বের হবে, রাতের বেলা ঘরে ফিরবে বেঈমান অবস্থায়। তাহলে বেঈমান থেকে ইমানদার হওয়ার জন্য প্রথম যেই বাক্য জবানে উচ্চারণ করা লাগবে, এটি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। 70 বছর পর্যন্ত একজন কাফের কুফরি করলো, 70 বছর পর্যন্ত তার জিন্দেগিকে আল্লাহ তাআলা নাফরমানির কাজে ব্যয় করলো। মুমূর্ষ অবস্থায় তার অনুভূতি আসছে, অনুশোচনাগ্রস্ত, অনুতপ্তগ্রস্ত। আয় আল্লাহ, আমি তো ভুল করেছি, আয় আল্লাহ, আমি তো নাফরমানি করেছি, তো এখন যদি আমি হায়াত পাই, যদি সময় পাই, আমি তওবা করছি। আয় আল্লাহ, আমি আমার জবানে কালেমা তয়্যিবা পড়ছি। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর বান্দা 70 বছর পর্যন্ত কোনো নেক আমল করে নাই, করার সুযোগ হয় নাই, শুধু কালেমা পড়ছে, এরপরেই মারা গেছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। এই হলো কালেমায়ে তয়্যিবা। কিন্তু আমরা কি এটার গুরুত্ব দেই? বলেন তো, গুরুত্ব দেই? এটার গুরুত্ব দেয় না। অথচ কালেমা তয়্যিবা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা তয়্যিবার ভিতরে দুটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসার পর দীর্ঘদিন পর্যন্ত, বছরের পর বছর কান্নাকাটি করবার পর হঠাৎ করে মনে হয়েছে যে জান্নাতের গেটে, আরশের পায়ায়, জান্নাতের বিভিন্ন মহলে, বিভিন্ন দরজা জানালায়, বিভিন্ন স্থানে আমি আল্লাহর নামের সাথে একটা নাম দেখেছি, একটা নাম আমি দেখেছি, যেই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া করুন, আয় আল্লাহ, যেই নাম তোমার নামের পাশে আমি দেখলাম, অবশ্যই সে তোমার মনোনীত কেউ হবে। আয় আল্লাহ, সেই মনোনীত নির্বাচিত ওই নামের উসিলা করে আমাদের অপরাধগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দিলেন। এই হলো কালেমা তয়্যিবা। হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, হোক না সে মুমিন, নারী হোক অথবা পুরুষ হোক, মেয়ে হোক অথবা ছেলে হোক, যদি কোনো ব্যক্তি আল্লাহর বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দৈনিক কমপক্ষে 100 বার করে তার জিন্দেগির আমল নামার ভিতরে যদি খাপ খাওয়াইতে পারে, সাজাইতে পারে, কমপক্ষে কয়বার বলেন? 100 বার। কমপক্ষে 100 বার করে যদি
এই কালেমা তৈয়বা কোনো নারী বা পুরুষ যদি আমল করে, বাকি 24 ঘন্টা নফল বন্দেগী করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় দান করা হবে। কোন সুবহানাল্লাহ বলেন। বলতে পারেন হুজুর দলিল কি? খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইটা অংশ, প্রথম অংশ 12টা অক্ষর দ্বারা সাজানো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর দিয়ে সাজানো। 12 12 24, কয়টা হয়? 12 12 24, 24 অক্ষর দিয়ে আল্লাহ তাআলা গোটা কালেমার বাক্যগুলোকে সাজাইলেন। রহস্য কি? এবং এমন শব্দগুলো, এমন বাক্যগুলো দ্বারা শব্দগুলো বানাইছেন, এমন এমন অক্ষর দ্বারা এই শব্দগুলোর জন্য নির্বাচন করেছেন, যেই শব্দগুলোতে কোনো রকমের নোক্তা নাই, নোক্তা ছাড়া হরফ। 24টি অক্ষরের ভিতরে সব অক্ষরগুলো নোক্তা ছাড়া, একটাও নোক্তাওয়ালা নয়। আরবি গ্রামার অনুযায়ী নোক্তাওয়ালা অক্ষর আর নোক্তা ছাড়া অক্ষর, নোক্তা ছাড়া অক্ষরগুলো বেশি শক্তিশালী, মজবুত। আল্লাহ তাআলা মজবুত শক্তিশালী অক্ষরগুলোকে তার কালেমার জন্য চয়ন করলেন, নির্বাচন করলেন। উদ্দেশ্য, যদি কোনো বান্দা বান্দি তার আমল নামায় দৈনিক কমপক্ষে 100 বার করে এই কালেমা তৈয়বার জিকির করতে পারে, বাকি 24 ঘন্টা দিবা নিশি নফল ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। এই হলো কালেমা তৈয়বা। এমন কি হাদিসের মধ্যে আসছে, সারা জিন্দেগি কোন আমল করলো ওইটা পরের হিসাব, কিন্তু যদি মুমূর্ষু অবস্থায় শেষ কালাম, শেষ বাক্যটা হয় মান আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, শেষ কালামটা যদি, শেষ বাক্যটা যদি কালেমা তৈয়বা আল্লাহর বান্দার জবান থেকে উচ্চারিত হয়, আল্লাহর নবী যে বলেছেন বিনা হিসাবে জান্নাতে যাবে। কালেমা তৈয়বা কি সবার জবান দিয়ে উচ্চারণ হবে? বলেন তো, সবার জবানে কি আসবে এটা? আজরাইলের উপস্থিতি দেখলে জবান আর চলবে না। বলতে পারেন কেন? হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, যেইভাবে আপনি জিন্দেগি সাজাবেন, জীবন যাপন করবেন, আপনার মৃত্যু ওইভাবে হবে। যেইভাবে আপনার মরণ হবে, হাসরও ওইভাবেই হবে। যেইভাবে আপনার হাসর হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা ওইভাবেই হবে। জৈসা করনি ওইসা ভরনি, নামানি তু করকে দেখ। জৈসা করনি ওইসা ভরনি, নামানি তু করকে দেখ। जन्नत भी है जहन्नम भी है न मानी तू मर के देख। বলতেছিলাম তাকওয়া অর্জনের প্রথম নম্বর প্রেসক্রিপশন নবীজি কি করেছেন? কালেমা তৈয়বার জিকির করা বেশি বেশি। কালেমা তৈয়বা জিকির করা প্রথম নম্বর প্রেসক্রিপশন। দ্বিতীয় নম্বর প্রেসক্রিপশন পয়গম্বর বলেছেন, তোমরা বেশি বেশি করে যে আমলটি করবে সেটা হলো ইস্তেগফার। কোন আমল করবে বলেন? ইস্তেগফার। এমনকি পয়গম্বর বলেন, তুমি সবেমাত্র নামাজ থেকে ফারেগ হয়েছো, এশার নামাজ তুমি আদায় করলে ফরজ, মানে ডানে বামে সালাম ফেরানো হলো, সাথে সাথে 3 বার ইস্তেগফার করো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, সবেমাত্র ভালো কাজ থেকে ফারেগ হলাম, কিন্তু 3 বার ইস্তেগফার কেন? ইস্তেগফার তো তখনই পড়া হয় যখন কোনো গুনাহ ভিতরে চলে আসে, যখন কোনো গুনাহের কাজ আমার দ্বারা হয়ে যায়, নাকি ইস্তেগফার তো তখন। কিন্তু সবেমাত্র ভালো কাজ করলাম, এখনো ইস্তেগফার কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর বান্দা নামাজের পর ইস্তেগফার এই জন্য পড়ো, আয় আল্লাহ, যেই শান মোতাবেক যেইভাবে নামাজ পড়ার দরকার ছিল, যেইভাবে আমার উপর হুকুম ছিল, হয়তো আমি গোলাম ওই রকম পড়তে পারি নাই। আয় আল্লাহ, তোমার জালালিয়াতের কসম, আমি বান্দা ওই শান অনুযায়ী পড়তে পারি নাই, এই জন্য আমি ইস্তেগফার করছি, আল্লাহ ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। আল্লাহ এরপরও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অসংখ্য বান্দাদের ভিতরে আমি গোলামকে তোমার গোলামির কাতারে যে স্থান দিয়েছো, এই জন্য শুকরগুজার হচ্ছি। তাহলে যেখানে ইস্তেগফার সেখানেই শুকরিয়া ঘোষণাকার। তাকওয়া অর্জনের জন্য দ্বিতীয় নম্বর প্রেসক্রিপশন পয়গম্বর বলেছেন যে তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করো। কেন তোমরা ইস্তেগফার করবে? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা সারা দিন কত প্রয়োজনের তাগাজে ঘুরি না?
বিভিন্ন হাজত নিয়ে, বিভিন্ন প্রয়োজনের তাগাজে, বিভিন্ন রকমের মানসিক চাপ নিয়ে ঘোরাফেরা করি। ইস্তেগফার এমন একটা আমল, এমন একটা প্রেসক্রিপশন, এমন একটা মেডিসিন, এমন একটা প্রতিষেধক, এইটি শয়তান তার সারা জিন্দেগির চ্যালেঞ্জকে কাজে লাগায়া আমার বান্দাকে যেই পরিমাণ গোমরা করবে, আমার বান্দা যদি ইস্তেগফারের আমল ঠিক মতো ধরতে পারে, শয়তানের সারা জিন্দেগির চ্যালেঞ্জের মোকাবেলা সব কিছু শেষ হয়ে যাবে। প্রেসক্রিপশন এটা। তাহলে তাকওয়া অর্জন করা সহজ না কঠিন? খুব সহজ, শুধু একটু আমল করা লাগবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, পয়গম্বর বলেন, ইন্নাহু লা ইউগানু আলা কলবি ফিল ইয়াউমি আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আল্লাহর নবীজি বলেন, আমার উম্মতেরা, আমি নবীও মাঝে মাঝে ইস্তেগফারের আমল করি, কমপক্ষে দৈনিক 100 বার। জোরে বলেন কয়বার? মুফাসসিরিনে কেরাম বলেন, আসলে পয়গম্বর 100 বার পড়েন তা নয়, এটা একটা সংখ্যা বুঝাইছেন, আরো বেশি পড়েন। বলেন তো, বলেন পয়গম্বর কেন ইস্তেগফার করেন? নবীজি বলেছেন, আমার অন্তরও মাঝে মাঝে মেঘাচ্ছন্ন হয়, মনে হয় দিলটা আড়াল হয়ে গেছে, মনে হয় দিলটা উদাসীন হয়ে গেছে, এই জন্য ইস্তেগফার করি। ইস্তেগফার এমন একটা আমল, আমরা অবহেলায় উদাসীনতায় আমলগুলো ছেড়ে দিয়েছি, কিন্তু যারা ইস্তেগফারের আমল ঠিক মতো ধরেছে, মান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারুন কাসীরা, নবীজি বলেছেন, যার আমল নামায় বেশি বেশি ইস্তেগফারের আমল পাওয়া যাবে, ওই ব্যক্তির জিন্দেগি চূড়ান্ত সফলতায় পৌঁছে যাবে। কোন সুবহানাল্লাহ। দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, শুধু ইস্তেগফার করার কারণে। এমনকি ইস্তেগফার এমন একটা আমল, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বসে আছেন, এক লোক এসে বলতে, হুজুর দোয়া করেন, দীর্ঘদিন হলো বিয়ে শাদী করেছি, ঘরে কোনো সন্তান নাই, ঘরে কোনো সন্তান সন্ততি হয় নাই, দাম্পত্য জীবন যেন হাহাকার হয়ে আছে, হুজুর দোয়া করেন, কোন ওজিফা বলে দেন, আমার সন্তান যেন ঘরে আসে। বলে, বাবা তুমি ইস্তেগফারের আমল করো। আর একজন এসে বলে, হুজুর দীর্ঘদিন হলো আসমান যেন মানে কৃপণ হয়ে গেছে, বৃষ্টি বর্ষণ হচ্ছে না, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, সবুজ ঘাসগুলো সবগুলো শুকায় গেছে, মরে গেছে, পশু পাখিগুলো কেমন জানি হাহাকার ছটফট করছে, বৃষ্টির জন্য বৃষ্টি হচ্ছে না, দোয়া করেন, কোনো ওজিফা বলেন। বলে, বাবা তুমি ইস্তেগফার করো। আর একজন এসে বলছে, হুজুর আমার অভাব আর অভাব, অভাব কোনোদিন ফুরায় না, একের পর এক বিভিন্ন রকমের বালা মুসিবত, অভাব অনটন লেগেই আছে, আছে না এরকম আমাদের? বলে, বাবা তুমি ইস্তেগফার করো। আর একজন এসে আর এক সমস্যার কথা বলে, বলে ইস্তেগফার করো। যেই সমস্যার কথাই বলে, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি প্রেসক্রিপশন কি করেন? ইস্তেগফার করেন। উপস্থিত জনতা ডানে বামে যারা ছিল বলে, হুজুর ঘটনা কি? যারা আসে সমস্যা নিয়ে, যেই সমস্যায় নিয়ে আসে, আপনি সকল সমস্যার সমাধানে শুধু ইস্তেগফারের কথাই বলেন, ঘটনাটা কি? বলে, বাবা রে, আমি তো ইস্তেগফারের কথা বলি নাই, এটা শুধু আমার নিজস্ব কোনো কালাম নয়, নিজস্ব কোনো বাণী নয়, এইটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে প্রেসক্রিপশন করেছেন জাতির জন্য। বলে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা যদি বেশি বেশি করে ইস্তেগফারের আমল করো, তোমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেবেন। ঘোষণা কার? শুধু তাই না, আমাদের উপরে অর্পিত যত বালা মুসিবত, অভাব অনটন, পেরেশানি, হয়রানি, বালা মুসিবত বিভিন্ন রকমের একের পর এক আসতেছে, এটা আমাদের দুই হাতের কামাই। এটা কার কামাই? আমাদের দুই হাতের কামাই। এই জন্য বান্দা যখন বেশি বেশি করে ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা ফরমান, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান বৃষ্টি বর্ষণ করবে আর কৃপণতা করবে না, সময় মতো যখন যা দরকার। ঘোষণা কার? বৃষ্টির মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? নমরুদ আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল, তোমার রব কি একাই মারতে পারে? আমিও মারতে পারি। জেলখানা থেকে দুজন বের করে আনলেন, একজনকে সাথে সাথে কতল করা হলো, আর একজনকে ছেড়ে দেওয়া হলো। বলে, এই দেখো, আমিও ইচ্ছা করলে একজনকে মারতে পারি, একজনকে ছেড়ে দিতে পারি। আল্লাহর সাথে টক্কর দেয়, ফলাফল কি হলো? সন্তান দেওয়ার মালিক যিনি, রিজিক দেওয়ার মালিক তিনি,
ফসলাদি ভালো দেওয়ার মালিক যিনি, ছেলে মেয়ে দেওয়ার মালিকও তিনি, সম্মান দেওয়ার মালিক যিনি, বেইজ্জতি করার মালিকও কে? তিনি। আল্লাহ তাআলা বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়াল। বাবা দেখো, আল্লাহ বলেছেন আসমান বৃষ্টি বর্ষণ করবে। যাদের ঘরে অভাব অনটন, আল্লাহ তাআলা বিভিন্ন রকমের নসরত সাহায্য সহযোগিতা করবেন মাল দ্বারা, সম্পদ দ্বারা। ওয়াল বানুন, যার ঘরে সন্তান নাই, আল্লাহ তাআলা তার ঘরটা সন্তান দ্বারা সুসজ্জিত করবেন। ঘোষণা কার? এখন যদি আমার ঘরে সন্তান না হয়, কার কাছে যাব? পীর সাহেবের কাছে বা কোনো মাজারে নাকি না দরগায়? প্রত্যেক জুমার দিন, ওয়াল্লাহি প্রত্যেক জুমার দিন আমি যখন আপনাদের কাছে নামাজ পড়াইতে আসি, পার্শ্বে হাতের ডানে বামে দু একটা দরগা পড়ে, দেখি লাল কাপড়ে ঘেরা অনেকগুলো মানুষ, হয়তো মাইক্রো আসছে অথবা ভ্যান আসছে অথবা চার্জার আসছে, পোলাও করে। জিজ্ঞাসা করলাম, ভাই তোমরা কেন পোলা পাকাও? বলে হুজুর মানত করেছিলাম, সন্তান হয় নাই, এখানে মানত করায় একটু ধুলি খাওয়াইছি আর সন্তান হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এমন ধরনের মানুষ মির্জাপুর আছে না নাই? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ছেলে দেওয়ার মালিকও যিনি, মেয়ে দেওয়ার মালিকও তিনি। আল্লাহ কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে শুধু ছেলে দেন, কাউকে শুধু মেয়ে দেন, আবার কাউকে কোনো কিছুই দেন না। ঘোষণা কার? কিন্তু আমরা কি মনে করি, অমুক হুজুরের তাবিজ নিলেই হয়তো ছেলে হবে, অমুক মাজারের যদি একটু পানি পড়া খাই হয়তো মেয়ে হবে, তাই না? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা বেশি বেশি যদি ইস্তেগফারের আমল করো, কোনো মাজারে যাওয়া লাগবে না, কোনো দরগায় যাওয়া লাগবে না, কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না, কোনো পীর সাহেবের কাছে যাওয়া লাগবে না, শুধু ওসিলা দিয়ে দোয়া করবা। আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেওয়ার সাথে সাথে দোয়া কবুল করে নেব। ওসিলা, ওসিলা। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসার পর দীর্ঘদিন কান্নাকাটি করলেন। এক সময় মনে পড়ে গেল, আল্লাহ তোমার নামের সাথে একটা নাম দেখেছিলাম, এই নামের ওসিলা করে আমার গুনাহগুলো মাফ করে দাও বলেছিলেন। আল্লাহ বলেন, ঠিক আছে, সেই নামের ওসিলাই তোমাদের অপরাধ মাফ করে দেওয়া হলো, স্বাভাবিক জীবন ব্যবস্থা আবার ফিরে দেওয়া হলো। আদম আলাইহিস সালাম আরজি করলেন, আল্লাহ যেই মুহাম্মদ নাম, ও তো আমারই সন্তান হবে। আল্লাহ যেই মুহাম্মদ নামের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করা হলো, আয় আল্লাহ দুনিয়াতে আমার নাম আদম হোক, কিন্তু জান্নাতে আমার ওই নামের লকব হওয়া চাই। আল্লাহ কবুল করে নিলেন। এই জন্য জান্নাতের ভিতরে নাম হবে আদম আলাইহিস সালামের আবু মুহাম্মদ। কি নাম হবে? আবু মুহাম্মদ, মানে মুহাম্মাদের পিতা। কি নাম হবে? মুহাম্মাদের পিতা। এই হলো নিসবত, ওসিলা, শুধু ওসিলাতে দোয়া করতে হবে। হাদিসের মধ্যে দেখেছি, তিনজন আল্লাহর বান্দা গুহার মধ্যে আটকা পড়েছে। গুহার মধ্যে ঝড় বৃষ্টি হচ্ছে, গুহার ভিতর তারা আশ্রয় নিয়েছে। এমন অবস্থা পাহাড়ের উপর থেকে বিশাল একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে, প্রবেশ পথ। বিশাল বড় পাথর, ভিতরে আছে তিনজন, ঝড় বৃষ্টির কবলের ভিতরে। বাইরের কেউ জানে না, এক আল্লাহ ছাড়া। ভিতর থেকে মাত্র তিনজন এই পাথর সরানোর মতো ক্ষমতাও রাখে না। তিনজনে নিজেদের মৃত্যু নিশ্চিত জেনে আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। এটাকে বলে এক একজন এক এক রকমের ভাবে ওসিলা দেয়। আয় আল্লাহ, জীবনে কত অপরাধ করেছি, কিন্তু সেই সাথেও তো ভালো কিছু কাজও করেছি। আয় আল্লাহ, আমরা তোমার গোলাম, তোমার বান্দা। মাওলা হে, তাকায় দেখো, এমন নির্জন স্থানে দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে নাই, আমরা মাত্র তিনজন এই গুহার ভেতরে আটকা পড়েছি। আয় আল্লাহ, তোমার কুদরতি শক্তি ছাড়া এখান থেকে আমাদের বাঁচার কোনো উপায় নাই। আয় আল্লাহ, আমি আমার জিন্দেগিতে তেমন কোন আমল করতে পারি নাই, তবে একটা আমল আমার নিয়মিত আমল, সেইটি হলো বাবা মার খেদমত করতাম। আয় আল্লাহ, এক সময় আমি বাহিরে গেছিলাম, বাহির থেকে এসে দেখি আমার বাবা মা ঘুমায় গেছে। আমি দুধ দহন করলাম,
এরপর আমার পায়ের কাছে এসে বাচ্চাগুলো হাউমাউ করে কাঁদে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। কিন্তু আমার নিয়মিত আমল বাবা মাকে না খাওয়ায়া আমি আমার পরিবার পরিজনকে খাওয়াতাম না আল্লাহ। কিন্তু বাবা মা ঘুমায় গেছে, তাদের ঘুমের বিঘ্ন ঘটাই নাই, ডাকও দেই নাই, তাদের মাথার কাছে দাঁড়ায় থাকলাম। আমার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, তাদেরকেও দেই নাই। সকাল হয়ে গেল, আমার বাবা মা ঘুম থেকে জাগ্রত হলো, তাদের পান করাইছি, তারপর আমার সন্তানদেরকে খাওয়াইছি। আয় আল্লাহ, এটা দুনিয়ার নাম আর যশ আর সুখ্যাতি কামানোর জন্য নয়, কেবলমাত্র তুমি মাওলাকে রাজি খুশি করবার জন্য। আয় আল্লাহ, আমলটা যদি তোমার দরবারে গৃহীত আর কবুল হয়ে থাকে, সেই ওসিলা করে হলেও আমাদের এই বিপদ থেকে আপনি বাঁচান। আল্লাহর বান্দা হাত নামাইতে দেরি, দেখে একটুখানি পাথর সরে গেছে, বাইরের আলো দেখা যায়, কোন সুবহানাল্লাহ। কিন্তু এই পরিমাণ ফাঁক হয়েছে, বের হওয়া যাবে না, শুধু আলো দেখা যায়। আর একজন দোয়া করে, আল্লাহ আমার বাড়িতে একজন কর্মচারী ছিল, বছরের পর বছর আমার বাড়িতে সে উপার্জন করেছে, শ্রম দিয়েছে, আয় আল্লাহ, কিন্তু একদিন হঠাৎ করে সে নিখোঁজ হয়ে গেছে, হারায় গেছে। তার মানে কি বলে, পারিশ্রমিক নাই, সে পারিশ্রমিক না নিয়েই চলে গেছে। অনেক দিন পর আমার সেই মজদুরি আসছে, সেই শ্রমিক আসছে, এসে বলে আমি চলে গেছিলাম এক কাজে, আর দেখা হয় নাই। আপনার বাড়িতে দীর্ঘদিন কাজ করেছি, আমার এতগুলো উপার্জন হয়েছে, এতগুলো কি হয়েছে আমি পারবো, মানে দেনা পাওনা আছে আপনার সাথে, আমাকে দিয়ে দেন। আল্লাহ, আমি আমার ওই গোলামের দিকে তাকায়া, আমার ওই শ্রমিকের দিকে তাকায়া ইশারা করলাম, দেখো আল্লাহর বান্দা, ওই যে মাঠ ভর্তি যতগুলো ছাগল দেখা যায় সবগুলো তোমার উপার্জনের টাকার। ও আল্লাহর বান্দা, তোমার যা ইচ্ছা, যতগুলো ইচ্ছা এখান থেকে প্রয়োজনে সবগুলো তুমি নিয়ে চলে যাও। আল্লাহর বান্দা, আমার শ্রমিক সবগুলো নিয়ে চলে গেল। আল্লাহ, যা কিছু করেছি কেবলমাত্র তোমাকে রাজি আর খুশি করবার জন্য। আল্লাহ, যদি এটা কবুল আর মকবুল হয়ে থাকে, মেহেরবানি করে ওই ওসিলায় আমাদের এই বিপদ থেকে বাঁচান। আল্লাহর বান্দা হাত নামাইতে দেরি, দেখে পাথর আরো একটু সরে গেছে, কোন সুবহানাল্লাহ। আরেকজন ডাকতে বলে, আল্লাহ আমি একজনের প্রতি প্রেমে আসক্ত ছিলাম, খুব মোহাব্বত করতাম, ভালোবাসতাম, এক সময় তারে প্রস্তাব দিলাম আমার খায়সাত পূরণ করা লাগবে, সেও রাজি হয়ে গেল কোনো মানে পরিস্থিতির অনুকূলে। লম্বা চড়া ঘটনা, সার সংক্ষেপ হলো এই, একদম পরিবেশ অনুকূলে আমি একদম আমার খায়সাত নিবারণের জন্য প্রস্তুতি নিয়েছি, 2 রানের মাঝখানে বসে গেছি। এমন সময় আল্লাহ তোমার ভয় আমার দিলে জাগ্রত হয়েছে। আয় আল্লাহ, ওই মুহূর্তে যদি আমি আমার নফসের চাহিদা পূরণ করতাম, দুনিয়ার কেউ দেখতো না, কেউ জানতো না, আল্লাহ নফসের স্বাদ আমি না নিতাম। কিন্তু ওই মুহূর্তে আমার দিলে তোমার ভয় জাগ্রত হয়েছে, দিলে তোমার আযাবের ডর আল্লাহ উপস্থিত হয়েছে। শুধু তোমার আযাবের ডরে, তোমার ভয়ে, আল্লাহ তোমার শাস্তির ভয়ে, সাথে সাথে সেখান থেকে আমি পরহেজ রইলাম, বিরত রইলাম। আয় আল্লাহ, যদি এই কাজটুকু তোমাকে রাজি আর খুশি করবার জন্য হয়ে থাকে, মেহেরবানি করে আমাদের বিপদের হাত থেকে বাঁচান। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর বান্দা হাত নামাইতে দেরি, পাথর পুরোপুরি সরে যায়, তার দেরি হয় নাই। সেই আল্লাহ আজও আছে না নাই? তাহলে মাজারে গিয়া দোয়া করবেন, নাকি রাতের কোণে, রাতের অন্ধকারে ঘরের কোণে যাই নামাজ বেছে আল্লাহর কাছে দোয়া করবেন? কোনটা? মাজারে যাওয়ার প্রয়োজন নাই, দরগায় যাওয়ার প্রয়োজন নাই। সন্তানের দরকার আল্লাহর কাছে চান, অভাব অনটন আল্লাহর কাছে চান, পরিবারের সমস্যা আল্লাহর কাছে চান, ছেলে মেয়ে বিয়ে শাদী হচ্ছে না আল্লাহর কাছে চান। যেই সমস্যাই হোক না কেন, জুতার মানে ফিতা ছিঁড়ে গেছে এটার জন্য আল্লাহর কাছে চান। হাদিসের মধ্যে আসছে, ছোট থেকে ছোট, জাররা থেকে জাররা, যেটি আবেদন নিবেদন করবেন কার কাছে? আল্লাহর কাছে। বেশি বেশি করে ইস্তেগফার যদি তোমরা করো, আল্লাহ বলেছেন বান্দা ইস্তেগফার এমন একটা আমল, ইস্তেগফার এমন একটা আমল, ইস্তেগফার এমন একটা আমল যেন তার পূর্বের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেয়া, সবে মাত্র তার মা তাকে প্রসব করেছে এমন জিন্দেগি হয়ে যায়। এই হলো ইস্তেগফারের আমল। তাহলে তাকওয়া অর্জনের পাথেও 1 নম্বর প্রেসক্রিপশন কালেমা তৈয়বার জিকির, 2 নম্বর প্রেসক্রিপশন ইস্তেগফার। ইস্তেগফার কেন পড়ব?
সকালবেলা ঘর থেকে বের হয়েছেন, মির্জাপুর মোড়ে এসে দেখেন অনেকগুলো ভাইদের আড্ডা আছে। আড্ডা আছে তো নাই? মোড়ে বুঝি এখন আড্ডা চলছেই, তো চলে নাই? যেখানে আড্ডা বেশি হবে সেখানে কথা বেশি হয় না কম? কথা যেখানে বেশি হবে অহেতুক কথাবার্তা বেশি না কম? অহেতুক কথাবার্তা যদি হয়েই থাকে, হয়তো গীবত হবে অথবা সমালোচনা হবে অথবা বিভিন্ন রকমের কথাবার্তা হবে, অহেতুক হবে না? মুহাদ্দিসিনে কেরাম বলেন, বান্দা তুমি নামাজ রোজা হজ অনেক আমল করে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে গেছো, কিন্তু সমাজের পরিবেশের কারণে, বন্ধুদের প্রেক্ষাপটে, পরিবেশে, তাদের অনুসরণে এমন কিছু কথা তোমার জবান থেকে বের হয়েছে যেই কথাগুলোর ওজনে জান্নাতের গেট থেকে সরায়া জাহান্নামের গেটে তুমি পৌঁছে গেছো, এমনও হইতে পারে না? পারে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে নিজের জিহ্বাটা টেনে ধরতেন আর বলতেন, এই জবান, তুমি এমন একটা অঙ্গ, তোমার পদস্খলন বা তোমার অপব্যবহারের কারণে আল্লাহর অনেক বান্দা জাহান্নামে যাবে। কে বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বলে কেন? আমাদের ভিতরে এমন মানুষ আছে যারা ওই পরিবেশে, এই পরিবেশে যখন আছে তখন বলে আমরা ইমানদার, যখন মরে যায় মানে আড্ডাখানায় যায় গিয়া বলে, ভাই আমরা তো ওখানে ছিলাম কিন্তু আসলে আমরা তোমাদের সাথেই আছি। আল্লাহর কোরআন বলেছে, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন ইমানদারদের সাথে আসে ওই লোকগুলো বলে আমরা ইমানদার, তোমাদের সাথে আছি। আবার যখন ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন শয়তানদের সোহবতে যায় তখন বলে ইন্না মাআকুম, আমরা মূলত তোমাদের সাথেই আছি। আছে এমন চরিত্রের লোক আছে? যদিও নিজেদেরকে মুমিন বলে দাবি করে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, পাগড়ি আছে, শতদানার তসবিহ হাতে, কিন্তু এই লোকগুলা প্রকাশ্য মুমিন হলেও এরা পোশাকের ভিতরে মুমিন নামের ফটোস্টাট কপি মুনাফিক। আছে না নাই? এমন মুনাফিকির জিন্দেগি থেকে পানা চাই। বলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে ইরশাদ করেন, যারা মুনাফিক চরিত্রে, খুব ভয়াবহ অবস্থা। এক মুনাফিক ইন্তেকাল করেছে, মারা গেছে। মুনাফিকের ছেলে নবীজির কাছে এসে প্রস্তাব করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মারা গেছে, আপনারা একটা ব্যবহৃত পোশাক দেন, ব্যবহৃত একটা পোশাক দেন, যেই পোশাক দিয়ে আমার পিতার কি দিব, মানে কাফন দেব, কাফন। নবীজি দেখতেছে সে আমাদের সাথে ছিল, এই জন্য তার মানে পোশাকটা মানে তাকে দাফন কাফন দেওয়ার জন্য দিয়ে দিলেন। তো কিতাবের ভিতর তো আল্লাহ তাআলা ফরমান যে নবীজি যখন পোশাকটা দিয়ে দিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত ছিলেন, এইটা আর পছন্দ করছেন না যে নবীর পোশাক এমন একটা চরিত্রের, মুনাফিক মার্কা চরিত্রের মানুষের জন্য নবীজির পোশাক মানে তার হলো কাফন দেওয়ার জন্য ব্যবহার হবে, হতেই পারে না। এটা বারবার স্মরণ করে দিচ্ছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। ওমর রাদিয়াল্লাহু আনহু যেন গুনগুন 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 করে পড়ছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি তার জন্য মাগফিরাত কামনা করেন আর না করেন সমান। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, ওগো রাসূল, আপনি তার জন্য যদি ৭০ বারও মাগফিরাত কামনা করেন, আল্লাহর দরবারে হাত উঠান, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, তাকে ক্ষমা করা হবে না। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহর পয়গম্বর ওমরের দিকে তাকায় বলে, ওমর, তুমি যে আয়াতের কথা বলছো, যা বোঝাইতে চাচ্ছ, আল্লাহ তো আমাকে এখানে ইচ্ছা দিয়েছেন, ইচ্ছাধীন, যে ইচ্ছা করলে আপনি তার জন্য দোয়া করেন আর না করেন সমান। যদিও রাসূল তার জন্য আপনি দোয়া করেন, আমি আল্লাহর দরবারে হাত তোলেন, একবার নয়, দুইবার নয়, ৭০ বার। কয়বার? ৭০ বারও যদি দোয়া করেন কবুল করা হবে না। নবী বলেন, আমি তার চাইতে বেশি করবো, তাও তাকে মাফ করা হবে। আল্লাহর পয়গম্বর বারবার দোয়া করছেন যাতে ক্ষমা করা হয়। দাফন কাফন প্রস্তুত হয়ে গেল, জানাজা রেডি, এরপর দোয়া করা হবে আবার। আল্লাহ তাআলা এরকম ভাবে দ্বিতীয় আয়াত নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা
ওয়ালা তাকুম আলা কবরিহি। ওগো রাসূল, জিন্দেগিতে ভবিষ্যতে আর কোনোদিন এমন মুনাফিকের কবরে আপনি যাবেন না, তাদের জানাজাও পড়াবেন না, তাদের জন্য দোয়াও করবেন না। সেই কোরআনের আয়াত আছে না নাই? বলেন তো বলেন, বর্তমান যারা মুনাফিক মার্কার মুসলমান নামের ফটোস্টাট কপি, এলাকার সবচাইতে বড় হুজুর দিয়ে যদি তার জানাজা করা হয়, বুঝি আল্লাহ কবুল করবেন নাকি? তাহলে সেই জিন্দেগির মোড় ওই রকম হবে নাকি না পরিবর্তন করার দরকার? বেশি বেশি করে এই জন্য ইস্তেগফার করা দরকার। আল্লাহ, যদিও আমার দ্বারা গুনাহ হয়ে যায়, যদিও আমার দ্বারা পরিবেশের প্রেক্ষাপটে যদি কোনো গুনাহ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, আল্লাহ তুমি মাফ করে দাও। এই জন্য কমপক্ষে নবীজি বলেন, ইন্নাহু লা ইয়াগুনু আলা কলবি, যে আমার অন্তর মাঝে মাঝে মেঘাচ্ছন্ন হয়। আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতি মাররা, কমপক্ষে পয়গম্বর প্রতিদিন 100 বার করে ইস্তেগফার করেন। অথচ নবীজির বেলায় নবীজির চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যে নবীর আগের পরের সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন যেই আল্লাহ তাআলা, সেই নবীজিও কমপক্ষে দৈনিক 100 বার ইস্তেগফার করেন। তাহলে আমাদের পড়ার দরকার আছে না নাই? বেশি বেশি করে। তাহলে মুত্তাকি হওয়ার জন্য প্রথম নম্বর যেটা প্রেসক্রিপশন, বলেন কি? কালেমা তৈয়বা। এখানে আসছি যাতে করে কিছু ওজিফা নিয়ে যেতে পারি। খালি শুনে গেলাম আর চলে গেলাম, আমলে আসলো না, এতে করে কিন্তু কোনো লাভ হলো না। কমপক্ষে আমলে যাতে দু একটা আসে। তাহলে প্রথম নম্বর বেশি বেশি করে কালেমা তৈয়বা পড়া। দ্বিতীয় প্রেসক্রিপশন কি? বেশি বেশি করে ইস্তেগফার পড়া। আর তোমরা তৃতীয় নম্বর যে আমল করবা, বেশি বেশি করে জান্নাতের কামনা করো। 4 নম্বরও যে আমল করবা, বেশি বেশি করে জাহান্নাম থেকে পানা চাও। বলে কেন জান্নাতের কামনা করবা আর জাহান্নাম থেকে পানা চাইবা? একজন মানুষ দুনিয়াতে সব পাইলো, যত রকমের নিয়ামত আছে সব দেওয়া হইল, কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাত তাকে দেওয়া হলো না। আল্লাহর বান্দা তার জিন্দেগিতে আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস আমরা যদি মাটি হতাম, আফসোস আমরা যদি ঘাস হতাম, আফসোস আমরা যদি কুকুর হতাম, আফসোস আমরা যদি শ্রীগাল হতাম, গরু গাধা হতাম, তাহলে জাহান্নামের সাজা ভোগ করা লাগতো না। এই মানুষ আমরাই আফসোস করে বলবো। সুতরাং ওই জিন্দেগির চাইতে দুনিয়াতে একটু কষ্টও যদি হয়, ইমানের উপর অবিচল থাকা মুমিনের একান্ত দায়িত্ব। আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুল আলিয়া, তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সময় 2 জন ফেরেশতাকে নির্দেশ দিলেন, যাও, একজন যাও মির্জাপুর এই পাড়া, আর একজন যাও মির্জাপুর ওই পাড়া। ওই পাড়া হলো বেঈমান কাফের, আর এই পাড়া হলো মসজিদওয়ালা মাদ্রাসাওয়ালা পাড়া, সবাই মুমিন মুত্তাকি। 2 জন, 2 পাড়ায় 2 জনই মুমূর্ষ অবস্থা, একজন মুত্তাকি মুমূর্ষ অবস্থা, আর একজন বেঈমান ও মুমূর্ষ অবস্থা, জান কবজ করা হবে। এমন সময় মুত্তাকি মুমূর্ষ অবস্থায় তার দিলের তামান্না জয়তুন তেল খাবে। কি খাবে? মরার আগে কি খাবে? জয়তুন তেল খাবে, যেটা তার আলমারিতেই আছে, ঘরের আলমারিতেই আছে। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, যাও ফেরেশতা, আমার বান্দা জয়তুন তেল খাওয়ার আকাঙ্ক্ষা দেখা দিয়েছে, মরার আগে জয়তুন তেল তার ওই যে আলমারিতে আছে, তুমি তেলটাকে ধাক্কা দিয়ে ফেলে নষ্ট করে দাও, যাতে আমার বান্দা না খাইতে পারে। আর ওই যে ওই পাড়া বেঈমান একজন মুমূর্ষ অবস্থা, তার অন্তিম আকাঙ্ক্ষা, শেষ ইচ্ছা সামুদ্রিক মাছ খাবে। সামুদ্রিক মাছ এলাকায় আছে? নাই। আল্লাহর বান্দার জন্য ফেরেশতা নিজে মাছের ব্যবস্থা করে দিলেন। মাছের ব্যবস্থা করে তার মরার আগে তার জবান পর্যন্ত পৌঁছায়া দিলেন, মুখ পর্যন্ত পৌঁছায়া দিলেন। 2 জন আপন আপন দায়িত্ব পালন করে আবার আল্লাহর কাছে যাচ্ছেন। পরস্পর দেখা সাক্ষাৎ। বলে, তুমি কোথায় গেছিলে? বলে, মির্জাপুর ওই পাড়া, মুত্তাকি একজন মারা যাচ্ছে, তার শেষ ইচ্ছা জয়তুন তেল খাবে। তো আল্লাহর নির্দেশ, জয়তুন তেল কাছেই ছিল, ওটা যেন নষ্ট করে হয়, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় অথবা হারায় ফেলা হয়, যাতে না খাইতে পারে। তখন বলে, আরে রহস্যজনক ব্যাপার, আমাকেও নির্দেশ দেওয়া হলো একজন বেঈমান মারা যাচ্ছে, সে তার মরার আগে সামুদ্রিক মাছ খাবে। মাছ নাই, আমি সেই কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মাছ এনে তার ব্যবস্থা করে দিলাম। বেঈমানের জন্য মানে এক আচরণ, মুমিনের সাথে আর এক আচরণ, রহস্য কি? 2 জন ফেরেশতা আপন আপন দায়িত্ব পালন করে আল্লাহর দরবারে গিয়ে বলে, ইয়া রব,
মাল হিকমা, এ আল্লাহ আসলে এর ভিতরে রহস্য কি, আমরা তো কিছু বুঝলাম না। আল্লাহ, মুমিনের সাথে আপনি যা আচরণ করলেন এটা স্বভাব বিরোধী, বেঈমানের সাথে যে আচরণটা করলেন ওইটাও তো স্বভাব বিরোধী, আসলে তো উল্টা হওয়ার কথা ছিল, এরকম হলো কেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তাকায়া দেখো, আমলের দপ্তর খোলা হলো। কি মনে হয় আমরা যা করেছি তার আমলের দপ্তর আছে না নাই? আমলের দপ্তর খোলা হলো, দুইজনেরই, বেঈমানেরও আমলের দপ্তর খোলা হলো, মুমিনেরও আমলের দপ্তর খোলা হলো। বলে দেখো, পৃষ্ঠা উল্টাই, বেঈমানের আমলের খাতায় গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, কোন রকমের নেক আমল নাই। শেষ পৃষ্ঠায় গিয়ে দেখে যে মাঝে মাঝে কিছু দান সদকা করছে, কিছু নেক আমল করেছে, ওগুলোর সওয়াব লেখা আছে। আর মুমিনের আমল নামায় দেখা যায় নেকি আর নেকি, নেকি আর নেকি, নেকি আর নেকি, রোজার আমল, হজের আমল, কালেমা তৈয়বার আমল, ইস্তেগফারের আমল, ভালো জবানের আমল, বিভিন্ন রকমের আমলের সমাহার আল্লাহর বান্দার সেই আমলের খাতায়। কিন্তু শেষ পৃষ্ঠায় গিয়ে দেখে পরিবেশের প্রেক্ষাপটে, শয়তানের প্ররোচনায়, নফসের খায়েশাতে কিছু গুনাহ আছে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর ফয়সালা, আমি আল্লাহর ইহসান, আমি আল্লাহর বিচার ব্যবস্থা, দুনিয়াতে যদি কোনো বেঈমান নেক আমল করে তার প্রতিদান দুনিয়াতেই দেওয়া হয়, পরকালীন জগতে তাদের দেওয়ার কোনো রকমের সুযোগ নাই। এই বেঈমান বান্দা সে যদি ওই অবস্থায় মারা যায়, তার আমলের দপ্তরে কিছু নেক আমল রয়ে গেছে, এই প্রতিদান যদি দুনিয়াতে না দেওয়া হয় তাহলে পরকালীন জগতে দেওয়া লাগবে। আমি আল্লাহর ফয়সালা, মরার আগে তার এমন আকাঙ্ক্ষা জাগায় দিলাম যেটা অসম্ভব, অসম্ভবকে সম্ভব করায় দিলাম তার কিছু নেক আমলের বদৌলতে, যাতে বান্দা মরে যাবে, মরার সাথে সাথে জাহান্নামে রিসিভ করবে, কোন রকমের জুলুম হবে না। আর ওই যে আমার মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, মির্জাপুর মসজিদ পাড়া, মাদ্রাসা পাড়া, সে যেহেতু অনেক রকমের নেক আমল করেছে, আমি আল্লাহ কখনো কখনো নেক আমলের প্রতিদান দুনিয়াতেই দেই, আবার কখনো কখনো এর প্রতিদান আমি আল্লাহর বান্দার জন্য, আমি আল্লাহর বান্দার জন্য পরকালীন জগতে তার প্রমোশনের জন্য রিজার্ভ করে রেখে দেই। ফেরেশতারা, আমি আমার বান্দার সব রকমের আমল নামাগুলো তার সৌভাগ্যের নিদর্শন হিসাবে রেখে দিয়েছি, কিন্তু তাকায় দেখো আমার বান্দার আমল নামায় কিছু রকমের গুনাহ রয়েই গেছে। আমি পথ চলতে যদি উষ্টা খাই, সাথে সাথে বলি ইন্না লিল্লাহ। যদি উষ্টা লাগে না অনেক সময়, বা ভাত খাচ্ছি মাছ দিয়ে গলায় কাটা বিঁধেছে, বাদা না, ইন্না লিল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মুমিন এক পকেটে টাকা রেখেছে কিন্তু হাত দিয়েছে আর এক পকেটে, দেখি টাকা নাই তো, এরকম আতঙ্ক হয় না? বলে ইন্না, এটা কি করলাম, এদিক খোঁজে ওদিক খোঁজে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মুমিনের আমল নামা দেখেন কত সুন্দর ব্যবস্থা। আমার মুমিন বান্দা এক পকেটে টাকা রেখে আর এক পকেটে হাত দিয়া মুহূর্তের জন্য তার ভিতরে যে আতঙ্ক সৃষ্টি হলো, এর বিনিময়েও তার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। ঘোষণা মাছের কাঁটা বিঁধলে গলায় কষ্ট পায়, গুনাহ মাফ। উষ্টা লাগছে, ব্যথা হয়েছে, গুনাহ মাফ। যে কোনো কষ্ট হচ্ছে মুমিনের, গুনাহগুলো ঝরে ঝরে পড়ছে। আল্লাহ ডাক দে বলে, ফেরেশতারা, আমার ওই মুত্তাকি বান্দা সেও মারা যাবে, কিন্তু তার আমল নামায় কিছু গুনাহ রয়ে গেল, এই জন্য তার শেষ আকাঙ্ক্ষা জৈতুন তেল খাওয়ার জন্য জাগায় দিলাম। আকাঙ্ক্ষা জাগায় থাকলো, পূরণ হলো না, বিনিময়ে তার আমল নামায় যতগুলো গুনাহ ছিল আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে মুমিনের বালা মুসিবত এটাও কি রহমত? শুধু ইস্তেগফারের সাথে ইস্তেকামাত থাকা লাগবে, অটল থাকা লাগবে, বেশি বেশি করে ইস্তেগফার করা লাগবে, জান্নাতের কামনা করা লাগবে, জাহান্নাম থেকে পানা চাওয়া লাগবে, বেশি বেশি করে জান্নাতে যাওয়ার জন্য যতগুলো আমল সবগুলো করা লাগবে, মুত্তাকি হওয়ার জন্য যতগুলো আমল সবগুলো করা লাগবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা তাওবার আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন,
ইমানদাররা তোমরা খোদা ভীতি অবলম্বন করো, খোদা ভীতি অর্জন করো। খোদা ভীতি, তাকওয়ার দ্যুতি, এইটা একটা মহৎ গুণ, এইটা একটা বিশাল বৈশিষ্ট্য, এইটা এমন একটা গুণ, এই বৈশিষ্ট্য অর্জন এমনি এমনি হবে না। আল্লাহ এটাও প্রেসক্রিপশন করলেন কোন পদ্ধতিতে অর্জন হবে। বলে কুনু মা'আস সাদিকিন, যারা সমাজে আল্লাহওয়ালা, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যাদের দেখে আল্লাহওয়ালা মনে হয়, যাদের সাথে আল্লাহর নেটওয়ার্ক আছে, টক টাইম ফ্রি আছে না, যাদের সাথে দেখে আল্লাহওয়ালা মনে হয়, যাদের কথা শুনলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়, যাদের কথা শুনলে জ্ঞান বাড়ে, এমন মানুষগুলোকে তোমরা অনুসরণ করো। ঘোষণা কার? আল্লাহর জমিনে কাকে অনুসরণ করে চলা লাগবে? আল্লাহওয়ালাদেরকে। এর যদি ব্যতিক্রম হয়, পথ চলতে যদি আল্লাহওয়ালা ব্যতি রেখে যদি দুনিয়াদার হয়, তাহলে ফলাফল কি হবে? সূরা ফুরকান খোলেন, আল্লাহ বলেছেন এটার সমাধান এইভাবে দিয়েছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের ময়দানে একজন দুনিয়াদার নিজের হাত নিজে কামড়াবে, নিজের হাত নিজে কামড়ায়া বস্তুগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলবে আর বলবে আফসোস, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি ওর সাথে বন্ধুত্ব না করতাম, আফসোস, আমি যদি ওর সাথে ঘোরাঘুরি না করতাম, আমি যদি ওর কথায় উঠা বসা না করতাম, আমি যদি ওকে লাঠি দিয়া ফেলে দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে থাকতাম, তাহলে আমাকে শাস্তি ভোগ করা লাগতো না। ঘোষণা কার? এরকম পরিবেশ কি আমাদের আসবে? মনে হচ্ছে, মনে হচ্ছে এরকম। আফসোস করে বলবে আল্লাহ, আফসোস, কিন্তু ওই সময় তো আফসোস করে লাভ নাই, লাভ আসেনি। তাহলে এখনই সময় থাকতেই কাজে লাগাইতে হবে যে আমি কার সাথে থাকবো, কার সাথে ওঠা বসা করব, কার সাথে চলাফেরা করব, কার অনুসরণ করব। ইক্তাদাইতু বিহাযাল ইমাম, দুনিয়াদার না দিনদার, যে যেই দিকে চলবে সে সেই পথের দিকে চলবে। একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। হিজবুল্লাহ ডানপন্থী, হিজবুশ শাইতান বামপন্থী। আমি কিন্তু সব কোরআন থেকে বলছি, আপনারা অন্যভাবে টেনে নেন না। এটা হলো তোমার কি বলে কোরআনের আয়াত। হিজবুশ শাইতান বামপন্থী, হিজবুল্লাহ ডানপন্থী। যদি ডানপন্থে চলেন, ডান পথে চলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ বলে বান্দা কি সাহায্য প্রার্থনা করো বলো? বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের উপর চালাও। এটা কোন পথ? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যেই পথে চলে যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, যারা সৌভাগ্যবান হয়েছে, যাদের উপর তোমার রহমত বরকত বর্ষণ হয়, তাদের পথে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা গোমরা, যারা পথভ্রষ্ট, যারা অভিশপ্ত, যারা লাঞ্ছিত, যারা বঞ্চিত, তাদের পথে চালায় না। আমরা বলি কিনা? এটা তো আমাদের সবার কথা না আমার কথা? সবার কথা। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, আল্লাহ যাদের উপর নিয়ামত প্রাপ্ত হয়েছে, যারা যারা এরকম আল্লাহর পক্ষ থেকে রহমতে পরিপূর্ণ নিয়ামত প্রাপ্ত বান্দা, এরা কারা? নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, সালিহিন, যারা নেককার পরহেজগার মুত্তাকি। কুনু মা'আস সাদিকিন, যারা কথায়ও সত্যবাদী, লেনদেনেও সত্যবাদী, ওঠা বসায়ও সত্যবাদী। এমন মানুষগুলোকে যদি তুমি বন্ধু বানাও, এমন মানুষের সাথে যদি তুমি চলাফেরা করো, তোমার জিন্দেগি সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর কার সাথে ওঠা বসা করব? বর্তমান যে দেখতেছি ফেসবুক আর ইউটিউবে, টুপির ভিতরেও ভেজাল, জামার ভিতরেও ভেজাল, পাগড়ির ভিতরেও ভেজাল, নাকি দাড়ির ভিতরেও ভেজাল, সব কিছুতে ভেজাল আর ভেজাল। ওই রকম আব্দুল কাদের জিলানীর মতো চরিত্রবান মানুষ কোথায় পাবো? ওই রকম জুনাইদ বাগদাদির মতো আল্লাহওয়ালা কোথায় পাবো? ওই রকম শিবলি রহমতুল্লাহি আলাইহির মতো আল্লাহওয়ালা কোথায় পাবো? ওই রকম শাহ মাকদুম, শাহ পরান, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির মতো আল্লাহওয়ালা কোথায় পাবো? যেহেতু টুপির মধ্যেও ভেজাল,
দাড়ির মধ্যেও ভেজাল, সব জায়গাতে ভেজাল আর ভেজাল। এমন আল্লাহওয়ালা কোথায় পাবো যার একটু পরশে আমাদের জিন্দেগির মোড়টা পরিবর্তন হয়ে যাবে? এক লোক বাজারে গেছে, বিষের দোকানে, বলে ভাই ফসল পানি সব শেষ হয়ে গেল, পোকায় শেষ করে দিল। একে তো এদিকে এক সমস্যা, আবার বাজারে গিয়ে দেখতেছি ডালে ভেজাল, চিনিতে ভেজাল, তেলে ভেজাল, দইয়ে ভেজাল, মিষ্টিতে ভেজাল, ঘিতে ভেজাল, সব জায়গাতে ভেজাল আর ভেজাল, যেন সব অশান্তিতে ভরপুর। বেঁচে থেকে আর লাভ কি? মির্জাপুরের এই মোড়ে এক বিষের দোকানে গিয়া বিষ নিছে, বলে আর মানে দুনিয়াতেই থাকবো না। আল্লাহর বান্দা এনে বিষ খেয়ে ফেলছে। ঘন্টার পর ঘন্টা যায় আর মরণ হয় না। পরে তল্লাশি করে জানা গেল মির্জাপুরের বিষটাও খাঁটি ছিল না। আসেনি? আরে পোকাই মরে না, মানুষ কোথায় মরবে? পোকাই তো মরে না ঠিক মতো, পোকার পরে পারা যাচ্ছে না, মানুষ মরে। যেই জামানায় বিষটাও খাঁটি পাওয়া যায় না, সেই জামানায় আর কি আপনি খাঁটি চাচ্ছেন? তাই বলে কি আল্লাহর কোরআন মিথ্যা? তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলেছেন, আমার বান্দারা, আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা, আমি নবী এক সময় থাকবো না, খয়রুল কুরুন, আমার সোনালী যুগের কেউ থাকবে না, সাহাবায়ে কেরাম থাকবে না, আবু বকর থাকবে না, ওমর থাকবে না, ওসমান থাকবে না, আলী থাকবে না, আবু হানিফা থাকবে না, ইমাম শাফি থাকবে না, হাম্বলি থাকবে না, কোনো মাযহাবের কেউ থাকবে না। এমন একটা জামানা আসবে ভেজাল আর ভেজাল, সব দিকে ফিতনা আর ফিতনা, কালো ঘন অন্ধকারের মতো সে আসবে ফিতনা, ডানে ফিতনা, বামে ফিতনা, সামনে ফিতনা, পিছে ফিতনা, সব দিকে ফিতনা আর ফিতনা। ওই সময় যদি আমি আল্লাহর কিতাব তোমরা আঁকড়ে ধরো, দুনিয়ার সব কিছু নড়তে পারে, টলতে পারে, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, আমি আল্লাহর কিতাব যদি মজবুত করে ধরো, দৃষ্টান্ত জানো এরকম, সেই আরশে মুআল্লা থেকে জানো আল্লাহ একটা রশি ঝুলে দিয়েছেন কোরআন আকারে। এই রশিকে যারা মজবুত করে ধরবে, আল্লাহর ঘোষণা ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, হাবল মানে কি? রশি। এই হাবল যারা মজবুত করে ধরবে, শত ফিতনা, শত পরিস্থিতি, শত রকমের পরিবেশ থেকে আমার আল্লাহ তাআলা এই রশি ধরবার কারণে এক এক করে তুলে তুলে জান্নাতে নিয়ে যাবে। ঘোষণা কার? তাহলে সব ভেজাল হলেও চিন্তার কারণ আসেনি, শুধু ধরতে হবে মজবুত করে। কিতাবের ভিতরে দেখেছি এক বুজুর্গ পথ চলছেন, আর এক নাস্তিক ইহুদি পথ চলছে। ইহুদি আর বুজুর্গ মুসলমান পথ চলতে চলতে, মুসলমানের হাতে আছে কোরআন, ইহুদির আছে মানে হাতে আছে তাওরাত। এখন বলে যে আমরা কে সত্যবাদী আর কে সঠিক পথের উপর আছে, একটু পরীক্ষা করি। বলে কেমনে? বলে আগুন জ্বালানো হোক, আগুন জ্বালানোর পরে দুজনে আমরা নিজস্ব কিতাব নিয়ে আমরা ঝাঁপায়া পড়বো আগুনের ভিতরে। আমরা যে সঠিক হব, যে সত্য পথের প্রতীক হবে, তাকে আগুন কখনো জ্বালাবে না। ঘোষণা কার? ইয়ানারুকুনি বারুদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালাই নাই, সেই ইব্রাহিম সন্তানকে কি আল্লাহ জ্বালাবে? জ্বালাবে না। বুজুর্গ বলে ঠিক আছে, বলে শুরুতে প্রস্তাব দিছে যে আগে কিতাব ফেলে দেবে, কিন্তু মুসলমান বলে না না, এটা মানতে রাজি না। শুধু কিতাব কেন, বরং কিতাবকে বেঁধে নিয়ে আমরা উভয়ে একসাথে লাভ দিব। রাজি? তখন আর রাজি হচ্ছে না। বলে কেন? বলে তার হাতে যে তাওরাত ছিল, এয়ার প্রুফ, ওয়াটার প্রুফ আছে না, ফায়ার প্রুফ, এয়ার প্রুফ, বিভিন্ন রকমের আছে না, মানে পানি প্রবেশ করবে না, আগুনে জ্বলবে না, বাতাসে নড়বে না, এরকমভাবে ফায়ার প্রুফ মানে বৈশিষ্ট্যে তার তাওরাতটা লেখা। এই জন্য সে চ্যালেঞ্জ করে বলতেছে আমার কিতাব জ্বালাইতে পারবে না। আর আল্লাহর বান্দা, মুমিন বান্দা বলছে যে আপনি কেন লাভ দিতে চাইলেন? বলে আল্লাহর চ্যালেঞ্জ, ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা জ্বালায় নাই, আর উম্মতে মুহাম্মাদের জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব আমার পয়গম্বর বলেছেন, এই কিতাব নিয়ে যদি আমি আগুনে যদি ঝাঁপায়া দেই, সাথে সাথে আগুন নিভে যাবে। এটা আমার ঈমানি তাগাজা। এই কোরআন, এই কোরআন যদি আমরা মজবুত করে ধরতে পারি, যদি আমরা এর উপর আমল করতে পারি,
কারোর কাছে যাওয়া লাগবে না, কোনো মাজারে যাওয়া লাগবে না, কোনো পীর সাহেবের কাছে যাওয়া লাগবে না, কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না, কোনো তাবিজ কবজ ব্যবহার করা লাগবে না। সব কিছুর অগ্রিম সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? আছে। বলতেছিলাম যে যেহেতু টুপিওয়ালার মধ্যেও ভেজাল, মানে পাগড়ির ভিতরেও ভেজাল, জামার ভিতরেও ভেজাল, হুজুরদের ভিতরেও ভেজাল, তাহলে সেই আল্লাহওয়ালা কোথায় পাবো? এমন বুজুর্গ ব্যক্তি কোথায় পাবো যার একটু নজরে আমাকে পরশ পাথর বানায় দিবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন সূরা তওবার এই আয়াতের ব্যাখ্যায় যে ও মিয়া, তুমি বাজারে যেরকম ঘুরতেছ সব জায়গাতে ভেজাল আর ভেজাল, তাই বলে মানুষ কি তেল খাওয়া বন্ধ করেছে, ডাল খাওয়া বন্ধ করছে, বিষ দেওয়া বন্ধ করছে? সব জায়গাতে ভেজাল, জানতেইছে পোকা মরবে না, তারপরও বেশি দামে কিনতেছে না। এমনি ভাবেন কেউ যদি আল্লাহর পথে অবিচল হওয়ার জন্য, আল্লাহর পথে চলার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে বোঝার জন্য, আল্লাহর কথার উপর আমল করবার জন্য পথ চলা শুরু করে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা এক ধাপ দুই ধাপ করে আমি আল্লাহর দিকে অগ্রসর হবে, আল্লাহর ওয়াদা দৌড়ায়া গিয়া আল্লাহ তাআলা তার রহমতের কোলে উঠায়া নেবেন। ঘোষণাকার গরচে রখনা নিস্তাআলু মুরাপদিত, গরচে রখনা নিস্তাআলু মুরাপদিদ খায়রা ইউসুফ ওয়ার মিবায়াদ দাওীদ। আল্লাহ ডাক দে বলে তোমরা কি দেখো না ইউসুফ পয়গম্বরের দিকে? বলে জুলাইখা তাকে কতভাবে পাকড়াও করেছিল, বিভিন্নভাবে তার চাহিদা পূরণ করার জন্য, কামনা বাসনার ডাকে সাড়া দেওয়ার জন্য 7টা দরজা বন্ধ করে একদম আন্দরমহলে নেওয়া হলো। ঘরের কোণ থেকে দরজা পর্যন্ত খালি। এই সময় ইউসুফ পয়গম্বর দেখে, যদিও দুনিয়ার কেউ জানবেন না, কিন্তু লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি ঘুমান না, ঘুমের ভাবনা সে আল্লাহ দেখবে না। আমরা তো মনে করি আমরা যা কিছু করি দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আল্লাহ বলেছেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। বান্দা তোমরা দুজন যেখানে আছো, তৃতীয় জন আমি আল্লাহ। ঘোষণাকার তোমরা যেখানে 4 জন আছো, 5 নম্বর আমি আল্লাহ। যেখানে 6 জন আছো, 7 নম্বর আমি আল্লাহ। যেখানে 8 জন আছো, 9 নম্বর আমি আল্লাহ। তোমাদের সংখ্যা যত হবে, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমাদের সাথে আমি আল্লাহ আছি। ঘোষণাকার দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু কে দেখেন? আল্লাহ দেখেন। মনে করতেছেন যে একজন অপরাধ করতেইছে তাকে ধরা হচ্ছে না, কি মনে করেন আল্লাহর রাজ্যে জুলুম হবে, তার বিচার হবে না? এটা মনে হয়? কি মনে হয়? 14 মানে এই 24 সালে যারা আমরা জুলুম করেছি পরিণাম দেখি নাই হুজুর, তাদের পরিণাম দেখেছি। কিন্তু আমরা যদি ওই কাজ করি আমাদের কিছুই হবে না, নাকি? বলে মানা সাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে জোরাবল কার বেশি আছে, আমাদের চাইতে শক্তিশালী কার আছে, আমাদের চাইতে ক্ষমতাধর কে আছে, আমাদের চাইতে জনবল মনোবল ক্ষমতা বল কার বেশি আছে, এরকম মনোভাব আমাদের আছে না নাই? তাহলে পূর্বের সারির মানুষগুলো যেই অপরাধ করে ধ্বংসের দ্বার পর্যন্ত পৌঁছলো, আমরাও যদি ওই কাজই করি আমাদের পরিণাম কি হবে? অতীত থেকে শিক্ষা নেওয়া দরকার, কিন্তু নিজেরাই যারা শিক্ষার কারণ হয় এরা হলো আল্লাহর জমিনে হতভাগা। এই জন্য আল্লাহর জমিনে অপরাধ হবে, জুলুম হবে, তার বিচার হবে না, অসম্ভব। আপনারা আল্লাহর কোরআন খোলেন, সূরা নাবা খোলেন, কিয়ামতের ময়দানে মানুষকেও আল্লাহ তাআলা কাতার বাই কাতার দাঁড় করাবেন, সমস্ত পশু পাখিগুলোকেও দাঁড় করাবেন। আপনারা খেয়াল করে থাকবেন, ওই এলাকার অপরিচিত একটা কুকুর যদি মির্জাপুরের এই এলাকায় আসে, মরে আসছে, মনে করেন সবে মাত্র নতুন একটা কুকুর আসছে, মির্জাপুর এলাকার স্থানীয় যে কুকুরগুলো আছে তারা কি স্বাগতম জানায়? বলেন। তো আমরা কি দেখি, চতুর্দিক থেকে ছোট বড় ল্যাংড়া খোড়া লুলা যা আছে সবগুলো একযোগে আক্রমণ করে ওই মানে নতুন অতিথি কুকুরটাকে সেই মারপিট করে। আপনারা কি মনে করেন আল্লাহর রাজ্যে যে জুলুম হলো এর বিচার হবে না? সূরা নাবা খোলেন,
পড়তে থাকেন কিয়ামতের ভয়াবহ আর বিভীষিকাগুলো। আল্লাহ তাআলার বিচার ব্যবস্থা কেমন হবে, মানুষগুলোকে উদ্ধার করাবেন লাইন বাই লাইন, এরপর পশু পাখিগুলোও দাঁড় করাবেন আর এক লাইনে। মুহাদ্দিসিনে কেরাম বলেন সমস্ত মানুষের বিচার শুরু হওয়ার আগে পশু পাখিগুলোর বিচার করা হবে। দুনিয়ার জমিনে ওই যে নতুন কুকুরটার উপরে মির্জাপুরের ল্যাংরা, খোলা, বোবা, কানা সবগুলা মির্জারে মারলো, এই কুকুরটা কানতে কানতে চিল্লাইতে চিল্লাইতে চলে গেল, আর সে প্রতিশোধ গ্রহণ করা পারলো না। এইভাবেই ওই কুকুরটা মারা গেল। আল্লাহর রাজ্যে জুলুম হবে, বিচার হবে না, অসম্ভব। কিয়ামতের ময়দানে ওই দুর্বল নতুন কুকুরটার পক্ষ নিয়ে সমস্ত ল্যাংরা, খোরা, বোবা, লুলা যত মির্জাপুরের কুকুর আছে সব জালেম কুকুরগুলোর বিচার করবেন আগে। এরপর বলবেন কুনু তুরাবা, তোরা মাটির সাথে মিশে যা। এই দৃশ্য দেখে মির্জাপুরের আর যারা কুকুরের মতো চরিত্র ছিল, শুকুরের মতো চরিত্র ছিল, বানরের মতো চরিত্র ছিল, হাইওয়ানার মতো চরিত্র ছিল, হিংসুটের চরিত্র ছিল, বদমেজাজি ছিল, এরা এখন বলবে আমাদের পালা। এখন আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি কেন মানুষ না হয় কুকুর হলাম না। আমি যদি মানুষ না হয় কুকুর হতাম, আমি যদি মানুষ না হয় গরু হতাম, মানুষ না হয় গাধা হতাম, তাহলে আমারে জাহান্নামের সাজা ভোগ করা লাগতো না। তাহলে বলেন মানুষ শ্রেষ্ঠ না কুকুর শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ শর্ত সাপেক্ষে। যদি জান্নাতের উপযোগী জিন্দেগি বানাইতে পারেন তাহলে শ্রেষ্ঠ, আর যদি জিন্দেগি না বানাইতে পারেন, আল্লাহর ঘোষণা, এটা আমার কথা না, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে অধিকাংশ মানব আর দানব, মানুষ আর জিন দিয়ে জাহান্নামকে ভর্তি করব। এরা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে কলব দিয়েছি ব্যবহার করেনি, ওয়ালাহুম আযান, যাদেরকে কান দিয়েছি দুটা শ্রবণ করার জন্য ব্যবহার করেনি, ওয়ালাহুম আয়ুন, চক্ষুষ্মান দুটো চক্ষু দিয়েছিলাম দেখার কাজে ব্যবহার করেনি, বোঝার কাজে ব্যবহার করেনি, শোনার কাজে ব্যবহার করেনি। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। বালহুম আদল, শুধু চতুষ্পদ জানোয়ারি না, তার চাইতেও এরা নিকৃষ্ট। বলে কেন? একটা কুকুরও জাহান্নামে যাবে না, একটা শুকুরও জাহান্নামে যাবে না, একটা গরু গাধা জাহান্নামে যাবে না, জাহান্নামে যাব আপনি আর আমি। এই জন্য তাদের জিন্দেগির চাইতে আমাদের জিন্দেগিটা যদি আল্লাহ তাআলার জান্নাতের উপযোগী বানাইতে না পারি, তাহলে কুকুরের চাইতেও আপনি আমি নিকৃষ্ট। সুতরাং আল্লাহর কোরআন ধরতে হবে, আল্লাহর কোরআন মজবুত করে ধরতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, যেন আল্লাহ তাআলা সপ্ত আসমান থেকে আরশে মুআল্লা থেকে একটা রশি হাবল ছেড়ে দিয়েছেন, তোমরা খালি মজবুত করে ধরো। আর চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করার পদ্ধতিগুলোও বলে দিয়েছেন। ভাই আল্লাহ তাআলা, আসলে আমরা তো কেউ জিজ্ঞাসা করি না যে আসলে হুজুর পদ্ধতিটা কেমন হওয়া দরকার, বলবো? আচ্ছা, শুধু দোয়া করার পদ্ধতিটা বলে দেয় একটু, যেহেতু প্রধান মেহমান আসতেছেন। দোয়া করার পদ্ধতির বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়াম থেকে শুরু করে নিয়ে বা মানে কোরআন শরীফের শুরু থেকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরাতে বিভিন্ন পদ্ধতিতে বলেছেন। তন্মধ্যে একটি হলো মারিয়ামের মা সবেমাত্র সন্তান পেটে আসছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার এই সন্তানটাকে কবুল করো। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন, যেই সন্তানটা মসজিদের জন্য মানত করলেন, সন্তানটা হচ্ছে মেয়ে মানুষ মসজিদের জন্য মানত করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন। আচ্ছা, একটু জিকির করেন, লা ইলাহা, একটু খালি দোয়া করার পদ্ধতিটা বলে শেষ করে দিই। তো ভাই প্রধান মেহমান এখনই আসবেন, আমি শুধু দোয়া করার পদ্ধতিটা কি দেখেন। মরিয়মকে তার খালু মসজিদের মেহরাবের ভিতরে রেখে চাবি দিয়ে চলে গেছেন। বাইরে থেকে এসে দেখেন সুন্দর সুন্দর ফলমূল, যেই ফলমূলগুলো দুনিয়াতে কোথাও নাই। বলে ইয়া মারিয়াম
আন্না লাকি হাদা, তুমি কোথায় পাইলে? মারইয়াম জবাব দেয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলার কাছ থেকে আসছে। যেই মেয়েটাকে আল্লাহ তাআলা কবুল করেছেন মসজিদের জন্য, যেই মেয়েটাকে কবুল করেছেন যে পিতাবিহীন সন্তান তার গর্ভে দিবেন, যেই মেয়েটাকে কবুল করেছেন সারা পৃথিবীর মহিয়সী নারীদের ভিতরে একজন হবেন, এমন মেয়ের রিজিক এরকম ভাবে জান্নাত থেকে আল্লাহ তাআলা পাঠাচ্ছেন। জাকারিয়া আলাইহিস সালাম দেখে বলে, আল্লাহ, আমি তো বয়সের ভারে দুর্বল হয়ে গেছি, হাড়ের মগজগুলো শুকায় গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, আল্লাহ বয়োবৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রী বন্ধা হয়ে গেছে, দীর্ঘদিন হয়ে গেল, আমার পরিবারে কোনো সন্তান নাই, আমার পরিবারটা হাহাকার। আয় আল্লাহ, তুমি যদি বেমৌসুমে জান্নাতি ফল খাওয়াইতে পারো, অসম্ভবকে সম্ভব করতে পারো আল্লাহ, তাহলে তো তুমি তো আমার ঘরে একটা সন্তান দিতে পারবা। দোয়া করতেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আয় আল্লাহ, আমাকে একজন নেককার চরিত্রবান মনোনীত সন্তান দান করেন। তার দোয়ার পদ্ধতিটা এখানে বলতেছেন সূরা মারিয়াম, ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, স্মরণ করো যখন আমার বান্দা জাকারিয়া রাতের নিভৃতে আমি আল্লাহর কাছে চাচ্ছিল চুপি চুপি। বলে কি চাই? বলে রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি ওয়াস্তাআলার রাসু শাইবা, আল্লাহ তাকায় দেখো দুর্বল হয়ে গেছি, হাড়ের মগজগুলো শুকায় গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, মাজা বাঁকা হয়ে গেছে, আমার বিবি বন্ধা হয়ে গেছে। আয় আল্লাহ, যদিও সব সামানা, সব আঞ্জাম, সব মাধ্যমগুলো নাই শেষ, কিন্তু আল্লাহ কখনো তো তোমার দরবারে চাই আমি বিফল হই নাই। আয় আল্লাহ, তোমার কুদরতের ফয়সালা, আমি একজন পয়গম্বর, আমি একজন বান্দা, আমার সমস্ত অপারগতাকে স্বীকার করে তোমার দরবারে হাত চাই, হাত উত্তোলন করেছি, চাই, দিয়ে দাও। আল্লাহ তাআলা রাজি আর খুশি হয়ে গেছে, খবর দিচ্ছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, এ জাকারিয়া আমি তোমাকে সুসংবাদ দিলাম, ইসমুহু ইয়াহইয়া, এমন একজন সন্তানের যার নাম ইয়াহইয়া, আমি এ পর্যন্ত ইয়াহইয়া নামে কাউকে পাঠাই নাই। তাহলে যে আল্লাহ দোয়ার পদ্ধতি, সন্তান দেওয়ার প্রতিফলন সরাসরি দেখায়া দিলেন, উদ্দেশ্য কি? আমাদেরও যে কোনো সমস্যায় কার কাছে চাইব? আল্লাহ তাআলা সবাইকে সেই মনোভাব নিয়ে, সেই ইমানি তেজ নিয়ে সব রকমের সমস্যার সমাধানে কোরআনের অনুসরণে আল্লাহর কাছ থেকে নেওয়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।